রব্বুল আলামিন বললেন, গোলাম যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই? আল্লাহ বললেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবা, আমার কাজ হলো গুনাহ maaf করা, তওবা কবুল করা। শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা। আল্লাহ বলে, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা, তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, দুই ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেউ নাই, ঠিক কি না? লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন, ওই পদ্ধতিতে আমাদেরও তওবার দরকার আছে না নাই? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শুনবেন? এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন। কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি পাপী, এই আকাশের নিচে, এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আমি সবচেয়ে বড় পাপী, আমি নরপিশাচ, আমি নাদান, আমি মূর্খ, আমি নালায়েক। চিল্লায় এখন ঠিক কিনা? এইভাবে নিজেরা ছোট করেন আর স্বীকার জান, আল্লাহ আমি পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই, সবাই পাপী, সব আমরা পাপ করেছি, আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এভাবে স্বীকার করেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আমি নামাজ, আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, প্রতিবেশীর উপর জুলুম করেছি, অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি, একটার পর একটা স্বীকার জান। এগুলো স্বীকার গেলে খুশি হয় কে? দুই নাম্বার শর্ত নাদামা, অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি নত হন আর আল্লাহরে বলেন, আল্লাহ আমি অনুতপ্ত, আর জীবনে করব না। তিন নাম্বার শর্ত হচ্ছে স্টপ what you have done from sins, যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন। অনেকে কয় না এগুলো কইরা যাই, পরে কদরের রাতে মাফ চাবেন, আছে না নাই? বলছে কদর পাবে, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আরে কদর তো অনেক দূরে, আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি? কথা কন। শ্বাস যেটা ভিতরে ঢুকালাম, ব্রেথ ইন, এই ব্রেথ আউট, শ্বাসটা বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও আসে না, এক সেকেন্ড পরেও আসে না, সেটার নাম হচ্ছে মরণ। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে আপনাকে থেমে যেতে হবে। থামেন, অনেক হয়েছে, আর না, স্টপ what you have done from sins, থামেন, থেমে যান, আর করবেন না। চার নাম্বার হচ্ছে to hate what you have done, যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করেন। সুদ খেয়েছেন, অনুতপ্ত হয়েছেন, স্বীকার করেছেন, থেমেছেন, এবার এটা ঘৃণা করেন, অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করেন। পাঁচ নাম্বার শর্ত হচ্ছে to determine that you never repeat this sin in your life again। আপনি আল্লাহরে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন, আর বলেন আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই কাজ আমি আর করব না। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলে, গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা। 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই? শুধু দুইটা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে? এক নম্বরে বাদাল গারগারা, মালাকুল মউত যখন চলে আসে,
রুহু নেয়ার জন্য যখন টানাটানি করে, মালাকুল মাউতের চেহারা যখন মুমূর্ষু রোগীটা দেখে ফেলে, মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে, তখন তওবার রাস্তা ব্লক করে দেয় কে? তখন তওবা আল্লাহর কাছে করলে এটা কবুল হবে? আজীবন চান্স পাইছে, করে নাই। মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না, ওটা ব্লক, ওটা বন্ধ করে দেয় কে? ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে, তখন ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, কয় আমি মুসলমান। দেখছেন কত ভালো মানুষ। ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি? কথা বলে তখন বলে আমি মুসলমান, তখন আর বাঁচার উপায় নাই। আল্লাহ বলে না, এখন করলে তো হবে না, তোমার সময় শেষ। কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বলল, সে বলল আমি যাকাত দিব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণকে সহ, কারণের সব সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিতে লাগলেন। কারণও যেতে লাগলো, হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না, কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না, গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান।